কোনো গাড়ি টোল গেট ক্রস করে তখন কিন্তু সেখানে একটা টোল ট্যাক্স দিতে হয় এবং সেই টোল ট্যাক্সটা বর্তমানে যা রুলস এসেছে ফাস্ট্যাগ লাগানো থাকে গাড়িতে এবং ফাস্ট্যাগে থেকে সেই টাকাটা ডিডাক্ট করা হয় টোল ট্যাক্সের যা চার্জ আছে এবং আগে থেকে ফাস্ট্যাগে রিচার্জ করতে হয়। দেখুন আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সেই ফাস্ট্যাগে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ইউজ করে কি করে রিচার্জ করবেন। দেখুন অনেক সময় কি হয় যে আপনারা ট্রাভেল করছেন গাড়ি চালাচ্ছেন কিন্তু হঠাৎ করে দেখা গেল টোল গেট ক্রস করার সময় গেল যে আপনার ফাস্ট্যাগের রিচার্জে নেই, ব্যালেন্স কম আছে, কিন্তু তখন আপনারা প্রবলেমে পড়েন যে আপনারা তখন আশেপাশে কোনো সাইবার ক্যাপও পান না বা আপনাকে টোল ট্যাক্সের সেই অফিসে গিয়ে আপনাকে রিচার্জ করতে হবে। তো আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো 2 মিনিটে আপনার ফাস্ট্যাগটা রিচার্জ হয়ে যাবে। NHAI এর রুলস যে আপনার যদি ফাস্ট্যাগের রিচার্জ না থাকে বা ব্যালেন্স কম থাকে তাহলে কিন্তু আপনাকে ডবল টাকা দিয়ে আপনাকে টোল গেট ক্রস করতে হবে। তো বন্ধু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যাতে আপনি এই পেনাল্টি থেকে বাঁচতে পারেন। ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউপিআই অ্যাপটা আছে আপনার সেটাকে ওপেন করবে, আপনার ফোনপে হতে পারে, গুগল পে হতে পারে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে, যে কোনো আপনি ইউপিআই পেমেন্ট অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন ফাস্ট্যাগ। তো প্রথমে আমি দেখুন ফোনপেতে দেখাচ্ছি, ফোনপে আপনি ওপেন করবেন, দিয়ে দেখবেন আপনি এই রিচার্জের যে রোটা আছে সেই এই যে এই রোটা আছে এখানে দেখুন এই যে ভিউ অলে আপনি ক্লিক করবেন, সিম্পলি ভিউ অলে ক্লিক করবেন এবং দেন এখানে দেখুন আপনি এই যে ফাস্ট্যাগ অপশানটা পেয়ে যাবেন। তো ফাস্ট্যাগে আপনি সিম্পলি ক্লিক করবেন, তখন ফার্স্ট আপনাকে যেটা জানতে হবে যে আপনার সেই ফাস্ট্যাগের যে কার্ডটা আছে সেটা কোন ব্যাংকের কার্ড আছে। দেখুন সেইটা জানার জন্য আপনি এখানে দেখুন হাউ টু ফাইন্ড ইউর ফাস্ট্যাগ, দেখবেন এইরকম পজিশনে আপনার একটা ব্যাংকের নাম লেখা থাকবে যে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক না HDFC না ICICI, যত ইন্ডিয়ান ব্যাংক আছে পেমেন্ট ব্যাংক বলুন প্রত্যেকটা ব্যাংকের যে কোনো একটা নাম আপনার লেখা থাকবে যেই ব্যাংকের আপনার কার্ডটা আছে। তো আপনি প্রথমে সেটা চেক করে নেবেন এবং দেন আপনি ব্যাকে চলে যাবেন এবং তারপরে আপনি যেই ব্যাংকের আপনার কার্ডটা আছে সেই ব্যাংকটাকে আপনি এখানে চুজ করবেন। প্রত্যেকটা ব্যাংক আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনি স্ক্রল করে না পাই এখানে আপনি সার্চ করলে আপনি সার্চ করে ধরুন আমি SBI সার্চ করব, দেখুন SBI এসে গেছে। তো সিম্পলি আপনি ব্যাংকের ওপরে ক্লিক করবেন। তো আমি একটা আপনাকে রিচার্জ করে দেখাচ্ছি, ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমি ক্লিক করলাম, দেখুন এখানে ভাইটাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি জাস্ট আপনার যে গাড়ির নাম্বারটা আছে এখানে আপনি এই ফাঁকা বক্সের মধ্যে আপনি সেটাকে টাইপ করে দেবেন। কিন্তু একটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে WB বা NABCD যা আছে সেগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে। তারপরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে দেখুন গাড়ির পুরো ডিটেলস আপনার কাছে এখানে এসে গেছে, কাস্টমার নেম, তারপরে আপনার ডিটেলস গাড়ির নাম্বার সব পুরো পুরো ডিটেলস আপনার এখানে এসে গেছে। দেন এখানে আপনি অ্যামাউন্ট দেখুন 1000 সিলেক্ট আছে, এখানে আপনি 2000, 5000, 500 যা খুশি আপনি সিলেক্ট করতে পারেন। আপনি এখানে ম্যানুয়ালিও ধরুন আমি 200 টাকা রিচার্জ করবো, 200 টাকা রিচার্জ করে আপনি প্রসেসড হয়ে যাবে। তো আপনার এই ইজি প্রসেসে আপনি ফোনপে থেকে আপনি ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন। এবং আপনি চলুন যে আমি গুগল পে থেকে আপনাকে দেখাচ্ছি। দেখুন গুগল পে, সিম্পলি আপনি গুগল পে অ্যাপটাকে ওপেন করবেন এবং একইভাবে আপনি এখানে অপশন পাবেন, দেখুন এখানে ভিউ অলে আপনি ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করার পর আপনি দেখুন এখানে নিচে আপনি এখানে লক্ষ্য করছেন, দেখুন এখানে ফাস্ট্যাগ যে অপশানটা আছে এই ফাস্ট্যাগ, দেখুন ফাস্ট্যাগে আপনি সিম্পলি ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর একই প্রসেসে আপনি আপনার ফাস্ট্যাগটা কোন ব্যাংকের আছে সেই ব্যাংকটাকে সিলেক্ট করবেন। ধরুন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে, দেন এখানে ভাইকেল নাম্বার দেবেন, কন্টিনিউ দেবেন, অ্যামাউন্ট প্রেস করবেন, তারপরে সাবমিট করবেন, ইউপিআই ব্যাংকের OTP দেবেন এবং টাকাটা কেটে যাবে, দেন আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। তো সেম প্রসেসে আপনার প্রত্যেকটা ইউপিআই অ্যাপে আপনি একই প্রসেসে আপনি রিচার্জ করতে পারেন। তো বন্ধু এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে হলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন।